হে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম প্রথা আর আমি এসে গেছি একটা নতুন সিরিজ নিয়ে 12 ডেজ ইটিনারি প্ল্যান, যেখানে তোমরা ভিজিট করতে পারবে ফ্রম দিল্লি টু উত্তরাখণ্ড, বৃন্দাবন টু আগ্রা। সিরিজের এটা আমার ডে 1-এর ভিডিও। সো ফার্স্টে আমরা গিয়েছিলাম বৃন্দাবন। আমরা ট্রেন ধরেছিলাম কলকাতা স্টেশন থেকে। দুপুর 12টার দিকে আমাদের ট্রেন ছিল গোয়ালিয়র এক্সপ্রেস, এবং পরের দিন একদম সকাল সকালই আমরা পৌঁছে গিয়েছিলাম বৃন্দাবন। ট্রেন খুবই কমফোর্টেবল ছিল। আমরা গিয়েছিলাম নভেম্বরের লাস্টে, আর আমরা নিয়েছিলাম ফার্স্ট ক্লাস এসি। সো সেরকম খুব একটা ঠান্ডা বা খুব একটা অসুবিধা হয়নি, খুবই কমফোর্টেবল ট্রেন জার্নি ছিল। বৃন্দাবনে পৌঁছে তোমরা স্টেশনের বাইরে প্রচুর অটো আর ট্যাক্সি পেয়ে যাবে। আমার একটা ছোট্ট টিপস, যে তোমরা চেষ্টা করবে অটোটাকে একটু অ্যাভয়েড করতে, ট্যাক্সি হায়ার করতে। আর যেই ট্যাক্সি করে তোমরা স্টেশন থেকে তোমাদের হোটেলে যাচ্ছ, সেই ট্যাক্সি ড্রাইভারের নাম্বার নিয়ে নিতে, আর পরের দিন সেই ট্যাক্সি করেই তোমরা যদি সাইট সিইংয়ে যাও সেই ট্যাক্সিতেই যেও। আচ্ছা, এটা ছিল আমাদের হোটেল রুম। আমরা হোটেল নিয়েছিলাম মথুরাতে, কৃষ্ণ জন্মভূমির একদম পাশে। আমাদের স্টেজ খুবই কমফোর্টেবল ছিল, আর ভিড়ও অনেকটাই কমে গেছিলো, কারণ তার আগে কার্তিক পূর্ণিমা এরকম কিছু একটা অকেশন ছিল, যাতে মথুরা বৃন্দাবনে প্রচুর ভিড় হতো। আর আমরা ঠিক তার পরে গেছিলাম, তাই অতটা আমরা ভিড় পাইনি। খুবই কমফোর্টেবলি আমরা ঘুরতে পেরেছি। রুম আমাদের খুবই স্পেশিয়াস ছিল, যথেষ্ট স্টোরেজ ছিল রুমে, একটা ছোট্ট মিনি ফ্রিজও ছিল। আচ্ছা, এবার আসি খাওয়া দাওয়াতে। ফুডের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, জন্মভূমির একদম পাশে তোমরা এরকম অনেক হোটেল পেয়ে যাবে। 80 টাকা এই কম্বো, আর এখানে কিন্তু সব কিছু ছিল আনলিমিটেড, তোমরা যতবার খুশি রিফিল করাতে পারবে। তারপরেই আমাদের যেটা সব থেকে বড় ভুল হয়ে গেছিলো, যে আমরা সেদিনকে চলে গেছিলাম গোকুলের জন্য, আর আমরা আমাদের অটো বুক করেছিলাম কিন্তু হোটেল থেকে। এবার ওখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। তোমরা প্লিজ কোনো রকমের কোনো ব্রাহ্মণ হায়ার করবে না, কারণ গোকুলে একটা জায়গাতেই 5টা মন্দির, যেটা 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। তোমাদের লিটারেলি ওয়েট করতে হবে, টাইম কিন্তু পুরো ওয়েস্ট। আমাদেরকে না তো হোটেল থেকে বলা হয়েছে যে 4টে অবধি বন্ধ, ওরা ভেবেছিল যে আমরা জাস্ট বাইরে থেকে মন্দিরগুলো দেখে চলে আসবো। কোনো কিছু আমরা গোকুলে দেখতে পারিনি, বিকজ আমরা পৌঁছেছিলাম এই 2টোর সময়। ওখানে কিন্তু গিয়ে তোমরা দেখবে যে অনেক ব্রাহ্মণ আছে যারা অ্যাজ আ গাইড কাজ করবে। ওখানে সব কিছু বন্ধ ছিল, ওনারা জাস্ট একটা ঘর যেটা বন্ধই ছিল, অলমোস্ট কিচ্ছু খোলা ছিল না, আমরা কোনো মূর্তিও দেখতে পারিনি। সেটা দেখানোর জন্য উনি আমার থেকে 101 টাকা দক্ষিণা নেয়। তারপর আমরা চলে গেছিলাম রামান রেতি, যেটাও আমরা ওখানে গিয়ে জানতে পারি যে 4টের আগে খোলার কোনো সম্ভাবনা নেই গেট। আমরা ওখানে জোর জবরদস্তি আমরা 4টে অবধি ওয়েট করি, লাইক আমরা 2 ঘন্টা ওখানে বাইরে আমরা ওয়েট করি। বাইরে এই ছোট্ট জায়গাটা আছে যেখানে তোমরা গম কিনে এই হরিণদের খাওয়াতে পারবে, খুব ভালো। রামান রেতির এক্সপিরিয়েন্স আমাদের জন্য খুবই ভালো ছিল। ওখানে বাইরে তোমাদের একটাই মাত্র জুতো রাখার জায়গা আছে, সেখানে রেখে তোমাদেরকে গেটে ওয়েট করতে হবে। তাড়াহুড়ো করার একদম দরকার নেই। প্রথমে একটু ভিড় হয় যখন 4টের সময় গেট খোলে, বাট তারপরে কিন্তু যথেষ্ট ভিড় কম থাকে, তোমরা ধীরে সুস্থে মন্দির দেখতে পাবে। আর রামান রেতির মাটি নাকি খুবই ভালো। ওখানে অনেকেই আমি দেখছিলাম যারা মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। আমার সেরকম আইডিয়া ছিল না যে ওখানে কী হয়, কিন্তু কথিত আছে যে রামান রেতির মাটি যদি তোমার শরীরে লাগে, তোমার শরীরের যে কোনো বাতের যন্ত্রণা বা যে কোনো রকমের অসুবিধা যদি তোমাদের থাকে, সেই শারীরিক সমস্যা নাকি সেরে যায়। রামান রেতিতে গিয়ে ছোট্ট নাকি একটা ঘর বানাতে হয়, আর ঘরের মাঝে রাধারানীর পা। এখানে অনেক ব্রাহ্মণ থাকে যারা তোমাদেরকে গাইড করে দেবে। তোমার যতটুকু ইচ্ছা তো দক্ষিণা দেওয়ার তুমি তাদেরকে সেটা দিতে পারবে। আর
তার সামনেই আছে রাধারানী আর শ্রীকৃষ্ণের এই মন্দিরটি। একদম এইভাবেই আমি আগে দেখে নিয়েছিলাম যে কিভাবে সবাই এখানে বাড়ি বানাচ্ছে রামানরেতির মাটিতে। সেইভাবেই আমিও আমার জন্য একটা ছোট্ট বাড়ি বানিয়ে নিচ্ছিলাম। কথিত আছে যে এইরকম যদি বাড়ি আমরা বানাই আর তার মাঝে রাধারানীর আমরা পা আঁকি, আমাদের সমস্ত মনোকামনা নাকি পূর্ণ হয়। 5টা সাড়ে 5টার দিকে আমরা ওখান থেকে ব্যাক করি। আর আমাদের হোটেল থেকে কিন্তু এই গোকুল বা রামানরেতি প্রায় অটোতে 20 থেকে 25 মিনিট লেগেছে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম জন্মভূমি দেখার জন্য। মথুরা বৃন্দাবনে কিন্তু ম্যাক্সিমাম মন্দির ইভেন এই জন্মভূমিও 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। জন্মভূমির ভেতরে কোনো রকমের মোবাইল ফোন অ্যালাউড না। জুতো রাখারও জায়গা আছে, সেখানে তোমরা জুতো আর মোবাইল রেখে তোমরা প্রবেশ করতে পারবে। আর রাস্তার পাশে এই ছোট্ট লাইট অ্যান্ড সাউন্ড শোটা হচ্ছিল। আশেপাশে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আমরা যেরকম নিয়েছিলাম 80 টাকার থালিতে রুটি ভাত তরকারি সব কিন্তু আনলিমিটেড ছিল, মানে তোমরা যতবার খুশি রিফিল করাতে পারবে। আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, ঘিয়ে মাখানো রুটি এত সুন্দর, একদম ভরপেট তোমরা খেতে পারবে। সো আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে ডে 2 এর ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো। বাই বাই।